শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5-এর সাধারণ গণিত, অধ্যায় 5, পৃষ্ঠা নাম্বার 78। এখানে আমরা দশমিক সংখ্যার ভাগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন শিখব। এখানে 78 পৃষ্ঠা দেওয়া আছে। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, নিচের হিসাব 3টি ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। অর্থাৎ এখানে নিচে হিসাব দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? এখানে 0.8 ভাগ 4, 0.8কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে 0.8 হলো কয়টি? তাহলে 8টি। এখানে আমরা 8 লিখতে পারি, 8টি। তারপরে তৃতীয় লাইনে বলা হচ্ছে 0.8 ভাগ 4 হলো, তাহলে এখানে আমরা এই সংখ্যাটিকে কি করতে পারি? ভাগ নির্ণয় করলে আমরা এইভাবে লিখতে পারি, 8 ভাগ কত? 4। অর্থাৎ এই 8 কি করব আমরা? 8 দ্বারা 4 দ্বারা কি 8কে ভাগ করব? আচ্ছা, যাই হোক। তারপরে চতুর্থ লাইনে কি লিখবো আমরা? চতুর্থ লাইনে কি সমাধান করব সেটা হলো 0.8 ভাগ 4। তাহলে আমরা যদি এই সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ এই 4 দ্বারা ভাগ করতে হবে কাকে? 0.8কে। তাহলে 4 হচ্ছে আমাদের ভাজ্য, আর 0.8 হলো কি? ভাজক। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 4 দুগুণে 8, আর দশমিক বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটি যদি সমাধান করি কি হবে সেটা আমরা এখন দেখব, সেটা ফলাফল আমরা নির্ণয় করব। 2 নম্বর অঙ্ক পাশেই আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 0.16 ভাগ 2। তাহলে এখানে কয়টি হবে? 0.16 কয়টি? 16টি। তৃতীয় লাইনে আমরা এখন কি করব? তৃতীয় লাইনে আমরা 0.16 ভাগ 2 হলো কয়টি? তাহলে এখানে 16টি ভাগ কত? 2। তারপরে পরের লাইনে আমরা এখন একে ভাগ করলে কি হবে? 8 দুগুণে 16, তাহলে 0.8, অর্থাৎ 2 দ্বারা 16কে ভাগ করলে কত হয়? 8। তার আগে দশমিক আছে, দশমিক বসিয়ে দিলাম। যথারীতি দশমিকের আগে একটি শূন্য দিতে আমরা শূন্যটিও বসিয়ে দিলাম। তারপরে তৃতীয় নাম্বার অঙ্ক, অর্থাৎ 3 নাম্বার অঙ্ক আমরা এখন দেখব। 3 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? 0.35 ভাগ 7। একে কি হবে ভাগ করলে? 35টি। তারপরের লাইনে এখানে নেক্সট লাইনে দেওয়া আছে কত? 0.035কে 7 দ্বারা ভাগ করা হলো। তো কীভাবে আমরা এটাকে লিখতে পারি? এখানে আমরা 35 লিখতে পারি এবং পরবর্তীতে এই 7 এখানে আমরা লিখতে পারি। তাহলে এবারে এই 7 দ্বারা 35কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 35কে ভাগ করা কত হবে? তাহলে 5। 5 7 35, 5 হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তার আগে আমরা এখানে 0 দশমিক আর 1 0, তারপরে কি আরও একটি 0 নিব, এখন আমরা 5 বসাবো। অর্থাৎ এখানে একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে পর্যন্ত আছে। 5 7 35 আমরা এভাবে লিখতে পারি। অথবা আমরা যদি খাতায় ভাগ করি, ভাগ করলেও
এরকম একটি আমরা উত্তর পেয়ে যাব, সেম একই উত্তর। যাই হোক, এবার আমরা চতুর্থ নাম্বার অঙ্ক আমরা একটু বোঝার চেষ্টা করি। চতুর্থ নাম্বার অঙ্ক কী দেওয়া আছে? 4 নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে 8.1 ভাগ 3, অর্থাৎ 8.1কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে সেম প্রসেসে আমরা কিভাবে এখানে লিখতে পারি? তাহলে এখানে আমরা লিখব কয়টি? 8টি। 8.8 হলো কয়টি? 8টি। আবার 8.1 ভাগ 3, এটাকে আমরা যদি দশমিক বাদ দিয়ে লিখি, একই রকম সেম প্রসেস। তাহলে এখানে আমরা লিখব কত? 81 ভাগ কত? 3, 27। 3 27 কত? 81। আমরা যদি 3 দ্বারা আলাদা ভাগ করি তো আমরা এরকমই অ্যান্সার পাবো। অর্থাৎ এখানে এক ঘর পর আছে দশমিক, আমরা তাই এখানে বসিয়ে দিলাম। তাহলে 2.7। 3 দ্বারা 8.1কে যদি আমরা ভাগ করি, এরকম আমরা এই সেম অ্যান্সার পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দশমিক সংখ্যার যে ভাগ সেটা একেবারে পানির মতো সহজভাবে বুঝতে পারলে। তো যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে, আমরা সমাধানের চেষ্টা করব। তো সবাই ভালো থেকো।